আসন্ন এশিয়া কাপের আগে টাইগার শিবিরে এলো বড় দুঃসংবাদ। এশিয়া কাপের আগে ব্যাটিং র্যাঙ্কিং এ ধাক্কা খেলো বাংলাদেশ। আইসিসি সর্বশেষ ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিং অবনতি হয়েছে লিটন দাস, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিমের। চারজনে 2 ধাপ করে পিছিয়ে গেছে, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় হুমকি। কেননা সামনে আসন্ন এশিয়া কাপ। তাই এমন অবস্থায় দলের অবনতি কিসের ইঙ্গিত দেয়? যেখানে মিরাজের আগে অবস্থান ছিল 70, তবে 462 রেটিং পয়েন্ট নিয়ে তিনি নেমে গেছে 72 নম্বরে। লিটন দাস 446 পয়েন্ট নিয়ে 79তম, সৌম্য সরকার 437 পয়েন্ট নিয়ে 87তম, একই পয়েন্ট নিয়ে আছেন তানজিদ হাসান তামিম। এর মধ্যে সবাই অবনতি হয়েছে আইসিসি ব্যাটিং র্যাঙ্কিং এ। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সবার উপরে আছেন নাজমুল হোসেন শান্ত। সাবেক অধিনায়ক বর্তমানে রেটিং পয়েন্ট 572 রেটিং নিয়ে তিনি 32 নম্বরে অবস্থান করছে। এছাড়াও সেরা 11 জায়গা করে নিয়েছে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনেক। কিন্তু এশিয়া কাপে নেই নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। অপরদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে র্যাঙ্কিং এ উন্নতি করেছে অস্ট্রেলিয়ার 3 ব্যাটার। ট্রেভিস হেড 103 বলে 142 রান করে এক ধাপ এগিয়ে তিনি 11তম স্থানে রয়েছেন। তার রেটিং পয়েন্ট 639। মিচেল মার্শের 106 বলে 100 রানের ইনিংসে তিনি 3 ধাপ এগিয়ে উঠে এসেছেন, তিনি 44তম অবস্থানে রয়েছেন। সবচেয়ে বড় উন্নতি হয়েছে ক্যামেরন গ্রিনের। মাত্র 47 বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি রেকর্ডও করেছেন। এরপরে নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান ও সংযুক্ত আরব আমিরাতের আসিফ খানের সঙ্গে যৌথভাবে 78তম অবস্থানে রয়েছেন গ্রিন। তো নিঃসন্দেহে বুঝে যাচ্ছেন বিশ্বের যে কোনো ব্যাটাররা ব্যাটিং র্যাঙ্কিং এগিয়ে এসেছেন, আর বাংলাদেশরা তারা পিছিয়ে যাচ্ছেন একের পর এক। ব্যাটিং র্যাঙ্কিং এ অবনতি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটারের। তো এটা কিসের ইঙ্গিত? আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের ব্যাটাররা কি করতে পারে সেটাই দেখার বিষয়। তারা কি পারবে এশিয়া কাপে দুর্দান্ত পারফরমেন্স করে তাদের পুরনো ফর্ম ফিরে পেতে, নাকি আরো অবনতি হবে ব্যাটারদের?